Do subscribe my educational creativity channel at first. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি লেভেলে ছাত্রছাত্রীদের ভর্তি করার জন্য নোটিফিকেশান জারি হয়েছে। প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এখানে কিছু নতুন নতুন তথ্য উঠে এসেছে, সেইগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে একটু নোটিফিকেশানে আমরা অল্প করে পড়ে নিই, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে দেবো এই ভর্তি সংক্রান্ত, যেগুলো তথ্যগুলো আপনাদের পরিষ্কারভাবে আপনারা জানেন না, অস্বচ্ছভাবে জানেন হয়তো, বা কেউ বা জানেনই অবশ্যই। As per provision of the RT Act 2009, no child or his or parents or guardian উইল বি সাবজেক্টেড টু এনি কাইন্ড অফ স্ক্রিনিং প্রসিডিউর। কোনো স্ক্রিনিং বা পরীক্ষার মাধ্যমে কোনো ভর্তি করানো যাবে না। অল চিলড্রেন ফ্রম 6 to 18 ইয়ার্স ফর চিলড্রেন উইথ স্পেশাল নিডস। এখানে 6 to 18 ইয়ার্স মানে প্রাক প্রাথমিক, এখানে একটা সমস্যা দাঁড়ায় যে স্পেশাল নিডস প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা 6 থেকে 18 বছরের মধ্যে যেন তারা এলিমেন্টারি এডুকেশান সম্পূর্ণ করে। প্রতিবন্ধী হলে তাকে 18 বছরের মধ্যে সে যেন অষ্টম শ্রেণী কমপ্লিট করে, এরকম একটি রুলস কিন্তু রয়েছে। shall be admitted to the appropriate classes according to their age in neighborhood school, প্রতিবেশী স্কুলে, and elementary education including pre-primary education shall be provided to them free of cost, পুরোটাই ফ্রি অফ কস্ট হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, আমি আসছি। It has been decided that admission in elementary classes including pre-primary class shall be done through draw of lots if number of candidates seeking admission to a class is more than the number of seats available for admission। এই যে যেগুলো বললাম, এই যে পয়েন্টগুলো আমাদের জন্য গ্রহণযোগ্য নাই। কেমন, কেন বলবো? কারণ এই এলিমেন্টারি লেভেলে প্রাইমারি স্কুলের সমস্ত বাচ্চাদের কিন্তু আমরা ভর্তি নেই। এই লটের মাধ্যমে রিজার্ভেশনের ব্যাপার দেখে, এই যে রিজার্ভেশন রুলস, এটা কিন্তু প্রাইমারি বা এলিমেন্টারি লেভেলের শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তির কোনো রিজার্ভেশনের কোনো ম্যাটার নেই। সেই জন্য এইগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। আমরা যে বাচ্চা আসবো সেই বাচ্চাকে ভর্তি নেব। একটা বছর যদি আপনার স্কুলে 30টা বাচ্চা ভর্তি হয়, তারপর এবার স্কুলে কিন্তু আপনার স্কুলে সেই একই ক্লাসে 100 জনও ভর্তি হতে পারে। তাই বলে এখানে কিন্তু রিজার্ভেশন কোনো রুলস কিছুই নেই। এই লটস, ড্র অফ লটস, এগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। এবার আসি, চিলড্রেন সিকিং অ্যাডমিশন ফর প্রি প্রাইমারি ক্লাস শ্যাল বি 5 years of এজ অর অ্যাবভ অ্যান্ড বিলো 6 years অ্যাজ অন 1/1/2025। 1/1/2025 হিসাবে 5 বছরের উপরে হবে, কিন্তু 6 বছরের নিচে হতে হবে। এখানে কিন্তু একটা ছাড়ের ব্যাপার আছে, সেটাও আমি উল্লেখ করব। অল চিলড্রেন অফ দ্য এজ 6 to 14 years শ্যাল বি অ্যাডমিটেড টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার এজ অনুযায়ী ভর্তি হবে। চিলড্রেন হু হ্যাভ কমপ্লিটেড এনি ক্লাস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। Children who have completed any class at a lesser age as per prevalent rule in force at a material point of time in any school may be allowed to proceed to the next class। যদি কোনো স্টুডেন্ট তার অল্প বয়সে যে কোনো একটি ক্লাস শেষ করে, যদি তার 7 বছর বয়সে তার যদি দ্বিতীয় শ্রেণী শেষ করার কথা ছিল, সে দেখা যাচ্ছে তৃতীয় শ্রেণী শেষ করে ফেলেছে, 7 বছর বয়স না হতে হতে সে দ্বিতীয় শ্রেণী শেষ করে ফেলেছে, তাকে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ করতে হবে। এটাই এখানে বলা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু। এই নিয়ে অনেক ঝামেলা তৈরি হয় ভুলবশত ভর্তি নেওয়ার জন্য। দ্য এজ অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসেস উড বি অ্যাজ ফলোস। এজ উইল বি ক্যালকুলেটেড অ্যাজ অন 1/1/2025। 2025 জানুয়ারির 1 তারিখ হিসেবে ভর্তি করা হবে। ফর ক্লাস 1, ক্লাস 1-এর জন্য 6 বছরের উপরে বয়স হতে হবে, 7 বছরের নিচে। ফর ক্লাস 2, এজ অফ 7 years অ্যান্ড অ্যাবভ বাট লেস দেন 8 years, 7 থেকে 8 বছর, 7 বছরের উপরে 8 বছরের নিচে। ঠিক 3, 8 থেকে 9, 4, 9 থেকে 10, 5, 10 থেকে 11, 6, 11 থেকে 12, 7, 12 থেকে 13, 8, 13 থেকে 14 বছর। নো স্টুডেন্ট শুড বি ফোর্স টু ড্রপ আউট অফ এডুকেশন থ্রু দ্য অ্যাডমিশন প্রসেস। এই অ্যাডমিশন প্রসেসের জন্য কোনো স্টুডেন্ট যেন ড্রপ আউট না হয়ে পড়ে, তারা যেন স্কুলে মানে ভর্তি হতে পারে, অবশ্যই তারা যেন স্কুল থেকে বাইরে না চলে যেতে পারে, স্কুল ছুট না হয়ে যেতে পারে অ্যাডমিশন প্রসেসের জন্য। মোর ওভার, আউট অফ স্কুল চিলড্রেন আর টু বি অ্যাডমিটেড ফর ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। ইউনিভার্সালাইজেশন মানে কি? সার্বজনীন যে প্রাথমিক এডুকেশন, ওর উপরে ভিত্তি করে প্রত্যেক স্টুডেন্টকে অ্যাডমিটেড নিতে হবে যারা আউট অফ স্কুল। কিছু কিছু স্টুডেন্ট আছে আউট অফ স্কুল, সে দেখা যাচ্ছে বয়স হয়ে গেছে 8 বছর, স্কুলেই পড়ে না, তাকেও ভর্তি নিতে হবে 8 বছর বয়সে সে আসলে। সেটাই বলা হচ্ছে ইউনিভার্সালাইজেশন, সর্বজনীন অফ এলিমেন্টারি এডুকেশন, সবার জন্য প্রাথমিক শিক্ষা।
দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিডস শ্যাল বি অ্যাডমিটেড ইন সাচ আ ওয়ে দ্যাট দে মে কমপ্লিট এলিমেন্টারি এডুকেশন উইথিন 18 ইয়ার্স। 18 বছরের মধ্যে তাকে এলিমেন্টারি এডুকেশান প্রাক প্রাথমিক থেকে শুরু করে অষ্টম শ্রেণীর এডুকেশান তাকে কমপ্লিট করতে হবে। স্পেশাল নিড তার জন্য তার ভর্তি নিতে হবে, কারণ একটি 10 বছরের বাচ্চাও, একটি 13 বছরের বাচ্চাও ভর্তি নিতে হতে পারে কোনো প্রয়োজন অনুযায়ী, সে যদি প্রতিবন্ধী হয় সেটা প্রাইমারি স্কুলে। ইন অ্যাপ্রোপ্রিয়েট কেসেস ফর ক্যালকুলেশন অফ এজ ফর অ্যাডমিশন অফ underage children, relaxation by 4 months may be given by the head of institute depending on the merit of the case. মেরিট অফ দ্য কেসের উপর ভিত্তি করে, কেসের মেরিটের উপরে ভিত্তি করে যারা আন্ডার এজ মানে বয়স পিপিতে ভর্তি করানোর জন্য 4 বছর বয়স 4 মাস বয়স কম, তাদেরও কিন্তু ভর্তি নেওয়া যাবে। 5 বছর বয়স নয়, সে যদি 4 বছর 8 মাস ক্রস করে থাকে তার কিন্তু ভর্তি নেওয়া যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমরা দ্বন্দ্বে থাকি, সমস্যায় থাকি। The district education officer SSM would facilitate admission of out of school children in school, and all school should cooperate. Any school which wishes to increase the number of seats may send proposal to the commissioner of school education. নাম্বার অফ সিট বাড়ানোর কোনো প্রয়োজন নেই, এখানে অটোমেটিক্যালি আমরা বেশি বেশি স্টুডেন্ট ভর্তি নিতেই পারি। সেটা এসও অফিস থেকে যে আপনার স্কুলে কত ভর্তি হলো সেটা আপডেট দিন, এমনকি পোর্টালে আপডেট হয়ে যায়। আর ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার SSM সর্বশিক্ষা মিশন would be facilitate admission of out of school children in school, and all school should cooperate. আউট অফ স্কুল চিলড্রেন যারা স্কুলের বাইরে থাকে অনেক দিন ধরে, তাদের জন্য এই SSM বা অন্যান্য স্কুল কোঅপারেট করবে। ইন কেস এ প্রাইমারি স্কুল অ্যান্ড আপার প্রাইমারি হাই মানে যেগুলো আপার প্রাইমারি স্কুল আছে প্রাইমারির সঙ্গে, চতুর্থ শ্রেণী থেকে তারা অটোমেটিক্যালি পঞ্চম শ্রেণীতে উঠে যাবে, বা পঞ্চম শ্রেণী থেকে অটোমেটিক্যালি তারা ষষ্ঠ শ্রেণীতে উঠে যাবে। তার জন্য তাদের কোনো অ্যাডমিশন প্রক্রিয়া হবে না নতুন করে। If, however, any parent guardian fails to get his or ward admitted to any school through the process of draw of lots, he apply the district inspector of school, and district inspector of school যদি কোনো গার্জিয়ান তার বাচ্চাকে তার নেইবারহুড কোনো স্কুলে ভর্তি না করাতে পারে, তার ওয়ার্ডের মধ্যে, তার এরিয়ার মধ্যে বা তার বুথ বা অঞ্চলের মধ্যে ভর্তি না করাতে পারে, সে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলের কাছে আবেদন করতে পারে। সেই সমস্ত ক্ষেত্রে তাকে নেইবারহুড বা প্রতিবেশী স্কুলে ভর্তি করানোর জন্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল ইন্সপেক্টর বা সাব স্কুল ইন্সপেক্টরকে একটা নির্দেশিকা দিতে পারে, বা তাদেরকে জানাতে পারে তার নেইবারহুড স্কুলে ভর্তি করানোর জন্য, তার ওয়ার্ডের মধ্যে না করে তার প্রতিবেশী কোনো স্কুলে ভর্তি করার সেটা ব্যবস্থা করাতে পারে। সাব ইন্সপেক্টর অফ স্কুল শ্যাল এনশিওর অ্যাডমিশন অফ অল সাচ স্টুডেন্ট in any of the neighborhood school and send compliance report to the district inspector of school within 31st January 2025। এরকম ক্ষেত্রে যে যদি নির্দিষ্ট ওয়ার্ডের মধ্যে কোনো একটি বাচ্চা ভর্তি না করাতে পারে কোনো গার্জিয়ান, তাহলে সে তার নেইবারহুড স্কুলে ভর্তি হতে পারে। সেই রিপোর্টটা কিন্তু এসআই অফিস, সাব ইন্সপেক্টর স্কুল, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলের কাছে 31শে জানুয়ারির মধ্যে পাঠিয়ে দেবে 2025। এই হলো ভর্তি সংক্রান্ত কিছু কিছু নতুন নতুন আপডেট, প্রতি বছর থাকে, এবার একটু সুন্দর করে আপগ্রেড হয়েছে, কারণ প্রতি বছর ভর্তি ব্যাপারটা আপগ্রেড হয়, কারণ টিচারদের ভর্তি নেওয়ার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। ধন্যবাদ আজকের মতো। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন।